প্রাকৃতিক সৌন্দর্য যে মানুষকে আকর্ষণ করে, মানুষকে মোহিত করে, সেটা যদি কিনা আমরা প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যে বসবাস না করতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর এই যে প্রতিদিনকার মতো সকাল সকাল নদীর পাড়ে চলে এসেছি। আপনারা হয়তো আমার ভিডিও দেখে ভাববেন ইনি শুধুই নদীর ভিডিও দেখায়। আমি তো থাকি নদীর পাড়ে, তাহলে কি দেখাবো? আমি তো নদীর পাড়েই থাকি, তার জন্য নদীর যে প্রাকৃতিক দৃশ্যগুলো, সকাল থেকে যে নদীতে কি শুরু হয় সেই জিনিসগুলোই আমার দেখাতে বেশ ভালো লাগে। আর এখানে দেখেন মাছ ধরা শেষ হয়ে গিয়েছে। মাছ ধরে নিয়ে ইনারা কিন্তু চলে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। তো সকালবেলায় হয়তো বা ইনারা সারা রাত মাছ ধরেন কিনা আমার জানা নেই। তো সকালের টাইমটাই এখন দেখেন জোয়ার লেগে গেছে, নদীতে জল টলমল করছে। তার জন্য কিন্তু ইনারা আর মাছ ধরছেন না, এখন আর মাছ পড়বে না। তো নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। তো আমি একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। আর এখানে যে ঘাটটা দেখতে পান, আমি যে ঘাটটা দেখিয়েছি অন্যান্য ভিডিওতে, সেই ঘাটটা আজকে আর কিন্তু আপনারা দেখতে পাবেন না, কারণ জোয়ার লেগে গেছে। জোয়ারের টানে নদীতে ভেসে চলেছে কচুরিপানাগুলো। কত সুন্দর দৃশ্য দেখেন। আর এখানে যে ঘাটটা পুরাই জোয়ারের জলে কিন্তু ডুবে গেছে। আর সূর্যি মামাটাও উকিঝুঁকি মারছে ওঠার জন্য। আমরা যে কত বড় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতে বাস করি, তো আমরা এই যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিতেই যদি না থাকতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। অনেকেই আছেন যে মরুর দেশে বাস করেন, তারা কিন্তু আমাদের মতো এই সৌন্দর্য উপভোগ করতে পারেন না। আমরা এই যে দেখেন সূর্যি মামাটা এখান থেকে উঁকি মারছে, আর তার সাথে নদী দিয়ে কচুরিপানাগুলো ভেসে চলেছে তার নিজ গন্তব্যে। জানি না এনারা কোথায় যে থামবেন, কোথায় এনাদের গন্তব্য। তো দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানে কিন্তু বেশ বড়সড় এক ঝাড় কচুরিপানা। আর এই প্রত্যেক দিন সকালবেলায় আমার এখানটাতে না আসলে যেন মনই ভরে না। নদী হচ্ছে মানুষের সঙ্গী, মানুষের বন্ধু। যখন আপনার কোনো কিছুই ভালো লাগবে না, তখন আপনি নদীর পাড়ে বসে বসে নদীর সাথে কথা বলবেন, দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে। আর এই নদীর পাড়ে রয়েছে একটা পার্ক, আর এই পার্কেই প্রত্যেক দিন আমরা আসি। আর পার্কে রয়েছে একটা বকুল ফুলের গাছ, একটা না কয়েকটা। তো আমি একটা নিচে প্রত্যেক দিন এসে আমি বসি এখানটায়, আর সেখানেই বকুল ফুলগুলো পড়ে। তো ভাবলাম কিছু বকুল ফুল কুড়াই, আর ফুলের সেন্টটা খুব সুন্দর। জানি না এই ফুলগুলো যখন শুকিয়ে যায় তখন মনে হয় আরও বেশি সেন্ট হয়। কখনো নিয়ে রাখা হয়নি ওইভাবে বকুল ফুল, কিন্তু তাহলে মনে হয় শুকিয়ে গেলে আরও বেশি এই ফুলের সেন্ট আরও সুন্দর লাগে। আর এখানে সূর্য মামাটা উঠে পড়েছে, সূর্যের প্রতিচ্ছবি নদীতে পড়েছে। মানুষের যার যার কর্মক্ষেত্র শুরু হয়ে গেছে, দিনের শুরুটা যেহেতু শুরু হয়ে গেছে, তার জন্য কর্মের প্রয়োজনে নদী পার হয়ে এপার থেকে ওপারে যাচ্ছে মানুষ। আর এই সব প্রাকৃতিক সৌন্দর্য, সেই সাথে সূর্য ওঠা, সব মিলিয়ে অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা বাজারেও চলে এসেছি। তো বাসায় কিছু বাজারের প্রয়োজন আছে, বাজারও শেষ হয়ে গেছে। আর ভাবলাম যে এখান থেকে কিছু জলপাই নিয়ে যাই আচার তৈরি করার জন্য। আর এই জলপাইগুলো এক একটা প্রায় আমড়ার সাইজ, অনেক বড় বড়। তো আমি ভাবলাম যেখান থেকে কমপক্ষে আমি যদি হাফ কেজি জলপাই না নিয়ে যাই তাহলেও ব্যাপারটা কেমন হয়ে যায়। জলপাইগুলো আমার এত পছন্দ হয়েছে। তো সব বাজারঘাট করে নিয়ে বাসায় চলে এসেছি। আর এখানে ইলিশ মাছ কিনা হয়েছে, আর সেই সাথে সিলভার কাপ মাছ, কিছু শিং মাছ এবং মুরগি। আর এবছরের প্রথম সবজি কিনলাম, সেটা হচ্ছে ফুলকপি।
ফুলকপি আমি সাধারণত যে কোনো শীতের সবজি একেবারে প্রপার না উঠে যাওয়া পর্যন্ত আমার খেতে ভালো লাগে না, কারণ সেই টেস্টটা যেন আসে না। শীতের সময় যে টেস্ট ফুলকপি ওঠার শুরুতেই কিন্তু আমার কাছে অতটা বেশি ভালো লাগে না। ফুলকপির ফুলগুলো যখন উঠে একেবারে চারিদিকে ছড়িয়ে পড়ে তখনই আমার কাছে ফুলকপি খেতে মজা লাগে। আর এখানে বাজারগুলো গুছিয়ে আমি চলে এসেছি প্রত্যেকদিন সকালবেলায় এই যে গরম জলে চিয়া সিড, লেবুর রস দিয়ে যে আমি যে পানীয়টা খাই সেটা খাওয়ার জন্য। আর এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, সারাদিনে অনেক এনার্জি তৈরি করে। তারপরে দেখা যায় ব্যাড কোলেস্টেরল দূর করে, তার পাশাপাশি কিন্তু ওজন কমাতে সহায়তা করে। সারাদিনে যে গ্যাসের প্রবলেম সেটাও কিন্তু অনেক দূর করে এই চিয়া সিড। তো চিয়া সিডের অনেক রকম গুণ রয়েছে। তো এখন একটু ঠান্ডা করে আমি একটু এই জলটা খেয়ে নেব, এই পানীয়টা খেয়ে নেব। আর আমার ব্যালকনিতে খুব সুন্দর রৌদ্র পড়ে, তো ভাবলাম সকালে কাজকর্ম শুরু করার আগে আমি একটু এনার্জি নিয়ে নিই। তার জন্য আমি এখানে দেখেন আমার এনার্জি ড্রিঙ্ক আমি পান করে নিচ্ছি। তো একটু রোদ পোহাতে পোহাতে এখানে আমি খাচ্ছিলাম, এই যে পানীয়টা পান করছিলাম। আর তারপরে ভাবলাম একটু সকালে একটু নাস্তাও সেরে নিই, যেহেতু অনেকগুলো বাজার করা হয়েছে, তো এগুলো কাটতেও সময় লাগবে, রান্না করতেও সময় লাগবে। তার জন্য এখানে দেখেন বাদাম এবং ছোলা একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেই সাথে ডিম সিদ্ধ আর ছোট্ট সাইজের এক পিস রুটি, আর তার সাথে একটা শসা কেটে নিয়েছি। এই ছিল আমার সকালের হালকা পাতলা নাস্তা। তো নাস্তা শেষ করে আমি মাছগুলো সব কেটে নিয়েছি, সব রকমের মাছ কিন্তু কেটে নিয়েছি। এখানে এই যে সিলভার কাপ মাছটা নিয়ে আসা হয়েছিল, আর এখানে শিং মাছগুলোও কেটে নিয়েছি, আর যে ইলিশ মাছগুলো নিয়ে আসা হয়েছিল, ইলিশ মাছগুলো আস্ত আমি ওইভাবেই রেখে দিয়েছি। ইলিশ মাছগুলো আস্ত রাখলে স্বাদটা নষ্ট হয় না। তার থেকে একটা ইলিশ মাছ কেটে আমি আজকে ফুলকপি রান্না করব। যেহেতু আজকে প্রথমবার আমি বাজার থেকে নতুন সবজি ফুলকপি নিয়ে এসেছি, তো তারও তো একটা মান সম্মান আছে। তো ফুলকপির মান সম্মান রক্ষার্থে আমি আজকে ইলিশ মাছ দিয়েই ফুলকপি রান্না করব। আর বাজারের যে কোনো সবজি আমি একটু দেরিতে খাওয়ার চেষ্টা করি, কারণ প্রপার টেস্ট পাওয়া যায় যে সময়ের জিনিস সেই সময়ে নিয়ে আসলে। তো এখানে দেখেন ইলিশ মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর যে কোনো মাছ আমি না ভেজে খেতে পারি না, অবশ্যই ইলিশ মাছটা যখন ভাপা করা হয় তখন ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু সবজি ফুলকপি দিয়ে রান্না করা হবে, তার জন্য যদি একটু না ভাজি তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়। আর তারপরে দেখা যায় আমি যখন তরকারির ভিতরে মাছগুলো দিব তখন কিন্তু মাছগুলো ভেঙেও যেতে পারে, তার জন্য আমি এই যে একটু হালকা ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ, প্রত্যেকটা ইলিশ মাছের ভিতরে কিন্তু ডিম হয়েছে। আপনারা কে কে এই ইলিশ মাছের ডিম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি তো খুবই ভালোবাসি, যে দেখতেই পাচ্ছেন পেট ভরা ডিম। তো ইলিশ মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে আমি কড়াইতে অল্প একটু গোটা জিরা ফোড়ন দিয়ে তার ভিতর কাঁচা মরিচ, শুকনা মরিচ, লবণ, হলুদ, তারপরে অল্প একটু জিরা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। যেহেতু ইলিশ মাছ এবং ফুলকপি দুটোই একটা কি বলবো, শীতকালীন সবজিতে তো আমি কোনো কিছুতেই ওইভাবে পেঁয়াজ রসুন ব্যবহার করতে চাই না, আর ইলিশ মাছে তো মোটেও না। তার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা এগুলো কিছুই ব্যবহার করিনি, জাস্ট লবণ হলুদ সব রকম মশলা, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে একটা মশলা তৈরি করেছি। সেই মশলাটার ভিতরে আমি কিন্তু একটু যে ফুলকপিতে আলু দিয়েছিলাম, আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে দেরি হয় তার জন্য আলুটা আগে একটু কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এবার এর ভিতরে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোর সাথে আমি একটু পরেই কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দেব। এই ফুলকপির ফুলের ডাঁটাগুলো, ফুলের অংশটা একটু নরম থাকে বেশি, তার জন্য আগের থেকে দিলে ফুলকপিগুলো একেবারে ঘেটে ঘা হয়ে যেতে পারে, তার জন্য একটু দেরিতেই দিয়েছি।
আর এখানে ইলিশ মাছ দিয়ে ফুলকপি কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। তো আজকে রান্নাবান্না কেমন লেগেছে আপনাদের কাছে ফুলকপি দিয়ে ইলিশ মাছ অবশ্যই জানাবেন। আর আজকের রান্নাবান্নাগুলো কিন্তু বেশ লোভনীয়ই হয়েছে। আমি শুধু ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি এটা কিন্তু নয়, এর পাশাপাশি কিন্তু টুকিটাকি আরও কয়েকটা আইটেম করেছি। তো আমি যেহেতু এই জিনিসটা স্পেশালভাবে দেখাতে চেয়েছি তার জন্য একটু ইলিশ মাছের ফুলকপি রান্নাটাই শুধু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। রান্নাবান্না শেষ করে স্নান করে তারপর আমি পূজাটাও দিয়ে নিতে চলে এসেছি। আর প্রত্যেক দিনই আমি রান্নাবান্না শেষ করার পরেই তারপরে কিন্তু স্নান করে পূজাটা দিয়ে নিই। আগের থেকে কেমন রান্না শুরু হওয়ার আগের থেকে যদি আমি স্নান করি কিংবা অন্যান্য কাজ করি তাহলে আমার ভালো লাগে না। আর রান্নার পরে যেন কিচেন সহ আমার পুরা রুমটাই একটু অগোছালো এলোমেলো হয়ে যায়, তার জন্য ভাবি একেবারে স্নান করার আগ মুহূর্তে সব কিছু গুছিয়ে তারপরে সব কাজ সম্পূর্ণ করব। আর এখানে আমি কিন্তু স্নান করে পূজাটা দিয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড যেহেতু আসতে একটু দেরি হবে তার জন্য ভাবলাম যে আমি পূজা সেরে সমস্ত কাজ গুছিয়ে নিই, তারপরে আসলে একসাথে খাওয়া দাওয়া করা হবে। তো আমি এখানে পূজাটা দিয়ে নিলাম প্রত্যেক দিনের ন্যায়। আর পূজা দিতে আমার ভালোই লাগে। আর যেদিন অনেক অনেক ফুল হয় সেদিন কিন্তু পূজা দিতে আরও বেশি ভালো লাগে। অনেকগুলো ফুল দিয়ে ভগবানকে পূজা করতে খুবই ভালো লাগে। ঠাকুর ঘরটা যেমন আলো আলো করে ধরে আর সেই সাথে নিজের মানসিক শান্তিও খুঁজে পাওয়া যায়। আমি খুলনা থেকে যখন চলে এসেছিলাম আমার মা দিয়েছিলেন এই জবা গাছের চারা ছোট্ট, সেটা এখন বেশ বড় হয়ে গেছে। তো বিকালের টাইমে খাওয়া দাওয়ার পরে গাছগুলো তো একটু জলও দিতে হবে। তো এই জল দিতে দিতে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।